আবারও রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ শেয়ার করছি কাতল মাছের ফ্রাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজেই রান্নাটা করেছি। এই রান্নার জন্য যে কাতল মাছের ফ্রাই করার জন্য মাছটা আমি ক্লিন করে নিয়েছি একেবারে। এখন হলুদ, লবণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। সাথে কিছু মশলা দেবো, একটু আদা বাটা, একটু জিরে বাটা, সব কিছু দিয়ে দেবো। তাহলে কিন্তু মাছের ফ্রাইটা বেশি মজা হয়। অনেকে শুধু হলুদ লবণ দিয়ে করেন, আমার কাছে অতটা ভালো লাগে না। একটু ব্ল্যাক পেপার অ্যাড করে দিব। ব্ল্যাক পেপারটা দিতেই হবে, এটা মাছের স্বাদ বাড়িয়ে দেয় অনেক বেশি। আমি ফ্রাই করার জন্য সবসময় কিন্তু ব্ল্যাক পেপার অ্যাড করে দিই। এভাবে করে উল্টে পাল্টে মাছটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। একদম খুব সুন্দরভাবে ম্যারিনেট করতে হবে, তবেই কিন্তু ফ্রাইটা বেশি ভালো লাগবে। ম্যারিনেট করে 20 মিনিটস বা 30 মিনিটসের মতো রেখে দিতে হবে। এভাবে করে ফ্রাই করে নিচ্ছি। আমি আসলে মাছের ফ্রাইটা ভীষণই পছন্দ করি সেই ছোটোবেলা থেকে। আমি অনেক বড় একটা পরিবারের মেয়ে, আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, অনেক রান্না হতো। সেখানে আমি মাছ রান্নাটা খুব একটা পছন্দ করতাম না, আমার জন্য ফ্রাই করে রাখা হতো। তো যাই হোক, সংসার জীবনে এসে আসলে অনেক ব্যস্ততার কারণে নিজের জন্য আর ফ্রাইটা কম খাওয়া হয়, কারণ আমার পরিবার ফ্রাইটা ততটা পছন্দ করে না, কিন্তু আমার অনেক ভালো লাগে। তো এভাবে করে আমি কিন্তু আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। তারপরে তেলের মধ্যে মিডিয়াম আছে মাছগুলো আমি ফ্রাই করে নেব উল্টে পাল্টে। গরম ভাতে আমার কাছে কী যে অসাধারণ লাগে, সত্যি ভীষণ দুর্দান্ত। মাছের ফ্রাই হলে আর কিছুই লাগে না। এভাবে করে কিন্তু মাছের ফ্রাইটা করে নিচ্ছি। আজ আসলে আমি নিজেও একটু ঝটপট অল্প কিছু রান্না করতে চাচ্ছি, কারণ আমি নিজেও খুব একটা ভালো নেই। হঠাৎ করে মাইগ্রেনের ব্যথাটা আমাকে ভীষণভাবে আঁকড়ে ধরেছে। আমি গরম গরম ভাত রান্না করে নিয়েছি, আর বাসায় সেরকম সদস্যরাও খুব একটা নেই, সবাই বাইরে গেছে। তো এভাবে করে আমি 4 পিস মাছ ফ্রাই করে নিলাম, আর ভর্তা বানিয়েছি, ডাল, এগুলো তো আছেই, সাথে ফ্রাই খাবো। তো এভাবে করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মাছের ফ্রাইটা একেবারে সত্যি দুর্দান্ত লাগে। আপনি ইচ্ছে করলে ফ্রিজেও রেখে দিতে পারেন। আমি কিন্তু ম্যারিনেট করে অনেক সময় ডিপ ফ্রিজে রেখে দিই, সময় মতো বের করে ফ্রাই করে নিই, এটা আর অনেক বেশি সহজ হয়। সবগুলো ফ্রাই হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি উঠিয়ে নিলাম। এখন এই যে তেলটা বেঁচে গিয়েছে, এই তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ সুন্দর করে ভেজে নেব। আমি একবারে মচমচে করে, খুব মচমচে না, ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারটা অ্যাড করবেন, এতে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এই জন্যই কিন্তু আমি আজকের ফ্রাইটা আপনাদের দেখাচ্ছি। ব্ল্যাক পেপারে স্কিপ করা যাবে না। আমি মাঝে মাঝে এভাবে করে করি, কী যে মজার হয়, একেবারে অসাধারণ খেতে। ঝটপট রান্নায় একেবারে দুর্দান্ত খাবার। আমি এভাবে করে আমার ফ্রাইটা করে নিচ্ছি। মাঝে মাঝে এরকম কিন্তু বেশ ভালো লাগে। কাজটাকে আমি এত বেশি ফেলেছি যে কোনোভাবেই হয়তো ছাড়তে পারবো না। অসুস্থতার মধ্যেও কাজ না করলে ভালো লাগে না। যখনই একটু ভালো লাগে তখনই একটু কাজ নিয়ে আবার বসে পড়ি। এভাবে করে আপনাদের সঙ্গে এগিয়ে যেতে চাই। সবাই পাশে থাকবেন। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে তাহলে বেশ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে সহজ সুন্দর আবার নতুন খাবার নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, লাইক কমেন্টস করে সাথেই থাকুন। আমার গরম ভাত রেডি, সাথে মাছের ফ্রাই, কী যে অসাধারণ, কী বলবো। বাসায় অবশ্যই ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে লাইক কমেন্টস করে জানাবেন কিন্তু। ভালো থাকবেন।